কি গো, আজ একটু অন্যরকম হবে নাকি? তো চলো অন্যরকমই একটু বানানো যাক। তো আজ বানাচ্ছি দই কাতলা। এখানে আমি ভালো করে মাছগুলোকে নুন, হলুদ আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু নুন দিলাম, কারণ মাছগুলো দেওয়ার পরে আর তেলটা ছেটকায় না। তারপর মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে, যেমন না খুব বেশি লাল লাল হয়। তারপর সব মাছগুলোকে ভেজে নিলাম আর তারপর তুলে নিলাম। তারপর দেখো এখানে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। ওই একই তেলের মধ্যে কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আদা রসুন পেস্ট অ্যাড করব। অল্প পরিমাণ এখানে আদা রসুন রাখবে। তারপর এটা হচ্ছে পোস্ত আর কাজুর পেস্ট। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। তারপর নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর ঠিক যখনই দেখবে এভাবে কড়াইয়ের গা থেকে তেল ছেড়েছে তখন ওই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিও। আর টক দই দেওয়ার সময় কিন্তু মনে রেখো গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে আর এভাবে নেড়ে নিতে হবে, না হলে টক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখো কি সুন্দর একটা কালার এসছে আর এখানে আমি হালকা জল অ্যাড করলাম। তারপর 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে। তারপর আবার মাছগুলোকে দেওয়ার পর প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখো। ঢাকা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দাও আর ফিনিশ করো। গরম গরম ভাতের সাথে খেতে তা দুর্দান্ত লাগলো, দুর্দান্ত। তো তোমরাও একদিন ঝটপট বানিয়ে ফেলো, নাকি হবে তো? তো কে কে বানাচ্ছো আমাকে অবশ্যই জানিও। চলো টাটা।